আলাইকুম। আমার ভিডিওটা যারা দেখছেন সামনের দিকে চলে যাবেন না, দয়া করে কি বলতেছি একটু শুনবেন। বিষয়টা হচ্ছে আমি আপনি, আমার মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু সবকিছু তাদের জন্য করছি, সৎ পথে, অসৎ পথে, কুপথে, খারাপ পথে। কিন্তু এটা মনে রাখবেন, সবার জন্য সবকিছু করব, কবরে যখন আমি একা যাব, তখন আমার নিজের সম্বল, নিজের জন্য ধন সম্পদ কবরের মধ্যে নিয়ে যেতে হবে। এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা না। যে উদ্দেশ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যতদিন বেঁচে থাকি এক ওয়াক্ত নামাজও কিন্তু ত্যাগ করা যাবে না। আর বিশেষ করে হাতে কাজ মুখে লাইলাটা পড়তে হবে। এখন আমি যে সন্তানের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করছি, সন্তান আমার নামাজ পড়ে না। প্রয়োজন বোধে সন্তানের কাছে আকুতি মিনতি করে বলতে হবে যে, বাবা তুমি নামাজ পড়তে যাও, তোমার কারণে কিয়ামতের দিন আমার জবাবদিহি করতে হবে। সন্তানের কে অনুনয় বিনয় করে এরপরে তাকে বুঝিয়ে শুনে এরপরে মসজিদে নিয়ে যান। সন্তানকে আপনি সদাচরণ শিক্ষা দেন। এই জন্যই ছোট থাকতেই সন্তানকে আপনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে তুলুন। এজন্য শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা, গুনাহ-মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা, হেফজখানায়, নুরানিতে ভর্তি করিয়ে দেন। তাকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, ইসলামিক স্কলার্স, গ্র্যান্ড মুফতি এরকম করে তৈরি করুন, যে আপনার মৃত্যুর পর সন্তান এ কথাগুলো বলে দোয়া করবে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। দৈনিক নাহলে কোটি কোটি বার পড়বে। তিনি পড়বেন, তারও সওয়াব হবে, প্রত্যেকটা অক্ষর অক্ষরে নেকি। আর যখন সে পড়বে তখন আপনি ইনশাল্লাহ হতে পারে আপনি কবরের মধ্যে আপনার আযাব হচ্ছে, আপনি নাজাত পেয়ে যেতে পারেন। অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শেষের লাইন আছে অকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা কি পারি না আজকে আমার সন্তানকে এলমে দ্বীন শিক্ষা করাইতে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাকে গড়ে তুলতে? তাই আসুন, আজ থেকে আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেব। শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত ভাবে সন্তানকে লালন পালন করে বড় করব। শিরক, বেদাত, কুফরি মুক্ত নিজে থাকব। মেয়েকে নামাজি করব, পর্দাসীন করব, বউকে পর্দার ভিতরে রাখবো। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাড়ির মধ্যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিব। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমার হাজার হাজার ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা দেখবেন, মানুষের মাঝখানে প্রচার করে দিবেন। কোনো ভিডিও যদি কোরআন এবং সহিহ হাদিসের বাহির হয়, তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, তাহলে দয়া করে শুনবেন, সে অনুসারে আমল করবেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই। আসসালামু আলাইকুম।